আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম সাব্বির, পুনা থেকে এসেছি। পবিত্র কোরআনের প্রত্যেকটা শব্দেরই তো একটা অর্থ আছে। আপনি কি আমাকে আলিফ লাম মিম এটার অর্থ বলতে পারবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোন স্ত্রী কি তার স্বামীকে নাম ধরে ডাকতে পারে? বোন প্রশ্ন করল, কিন্তু নবী মুহাম্মদের কেন 11 জন স্ত্রী ছিল? এভাবে কি বলা যায় যে তার যৌন আকাঙ্ক্ষা বেশি ছিল? স্বামীর যদি এইডস থাকে আর যদি খতনা করা না থাকে 85% স্ত্রীর এইডস হবে, খতনা থাকলে সেটা হবে 15%। এই হচ্ছে অনুপাত। আপনি ঈশ্বর হলেন তো মানুষ আপনার পূজা করবে, ঠিক ঠিক না? আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন 11টি স্ত্রী বিবাহ করেছিলেন এর আসল সত্য অনেক মানুষই জানে না, এবং পবিত্র কোরআনে আলিফ লাম মিম সত্য ঘটনা প্রকাশ করলেন ডাক্তার জাকির নায়ক। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বললেন যে ইসলামে পুরুষদের বিয়ে করার একটা সর্বোচ্চ সীমা রয়েছে, কিন্তু নবী মুহাম্মদের কেন 11 জন স্ত্রী ছিল? এভাবে কি বলা যায় যে তার যৌন আকাঙ্ক্ষা বেশি ছিল? প্রশ্ন করলেন যে ইসলামে পুরুষদের বিয়ে করার সর্বোচ্চ সীমা যখন 4টা, তখন নবীজির কেন 11 জন স্ত্রী ছিল? আমি আপনার সাথে একমত যে পবিত্র কোরআনের সূরা নিসার 3 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তোমরা সর্বোচ্চ 4 জন স্ত্রীকে বিয়ে করতে পারবে। কিন্তু আরেকটা আয়াত আছে সূরা আহজাবের 52 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এরপরে তোমার জন্য কোন নারী বৈধ নয় এবং তোমার স্ত্রীদের পরিবর্তে অন্য স্ত্রী গ্রহণ বৈধ নয় যদি তাদের সৌন্দর্য তোমাকে মুগ্ধ করে। তোমার দাসীদের ব্যাপারে এটা প্রযোজ্য নয়। পবিত্র কোরআনে এই আয়াত সূরা আহজাবের 52 নম্বর আয়াতে এই কথা উল্লেখ করা হয়েছে, যেখানে নবীজিকে অনুমতি দেওয়া হয়েছে যে তিনি তার সব স্ত্রীকে রাখবেন, কিন্তু একই সাথে তিনি অন্য কাউকে বিয়ে করতে পারবেন না। যদি ভালো করে দেখেন কেন নবীজির জন্য অন্য নারীকে বৈধ করা হয়নি, আর এছাড়াও তিনি তাদেরকে তালাকও দিতে পারবেন না, কারণ পবিত্র কোরআনে আরো একটা আয়াতে বলা হয়েছে যে রাসূলের পত্নীদেরকে বিয়ে করা তারা তালাকপ্রাপ্ত হোক অথবা বিধবা হোক, তোমাদের জন্য তারা বৈধ নয়, কারণ তারা উম্মুল মুমিনিন, তারা হলেন মুমিনদের মা। তাহলে কেউ নবীজির স্ত্রীদের বিয়ে করতে পারবে না, আর এছাড়াও নবীজি তালাকও দিতে পারবেন না। আর যদি ভালো করে দেখেন যে নবীজি কেন 11টা বিয়ে করেছিলেন, সেগুলো হয় সমাজ সংস্কারের জন্য অথবা রাজনৈতিক কোনো কারণে, যৌন তৃপ্তির জন্য নয়। তিনি প্রথম যে বিয়েটা করেছিলেন তিনি ছিলেন বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তখন তার বয়স ছিল 40 বছর আর নবীজির ছিল মাত্র 25 বছর, আর তিনি ছিলেন একজন বিধবা দুইবার। চিন্তা করেন, নবীজি সেক্সের জন্য বিয়ে করলে এমন মহিলাকে কেন বিয়ে করবেন যিনি নবীজির চেয়ে 15 বছরের বড় আর যিনি বিধবা হয়েছিলেন দুইবার? যদি ভালো করে দেখেন, যতদিন বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যতদিন বেঁচে ছিলেন নবীজি ততদিন অন্য কোনো মহিলাকে বিয়ে করেননি। যখন তার বয়স 50 তখন বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন। নবীজি 53 বছর বয়স থেকে 56 বছরের মধ্যে অন্যান্য স্ত্রীদের বিয়ে করেছিলেন। যদি তার যৌন আকাঙ্ক্ষা বেশি থাকতো তাহলে বিয়েগুলো তরুণ বয়সী করতেন। বিজ্ঞান আমাদের বলে মানুষের যত বয়স বাড়ে যৌন আকাঙ্ক্ষা কমে যায়। এটা নবীজির উপরে দোষারোপ করা। মাত্র দুটো বিয়ে করেছিলেন স্বাভাবিক পরিস্থিতিতে, একজন বিবি খাদিজা, অন্যজন বিবি আয়েশা। আল্লাহ তাদের দুজনকেই শান্তিতে রাখুন। অন্য সবগুলো বিয়ে ছিল বিভিন্ন পরিস্থিতিতে, হয় সমাজের কোনো সংস্কার অথবা রাজনৈতিক কারণে। যদি নবীজির বিয়েগুলো দেখেন তার মধ্যে দুজনের বয়স ছিল 36 বছরের নিচে, আর অন্যান্য সব স্ত্রীদের বয়স ছিল 36 বছর থেকে 50-এর মধ্যে। প্রত্যেকটা বিয়ে দেখতে পারেন প্রত্যেকটাতেই কিছু কারণ ছিল। যেমন বিবি জোহারিয়া, তিনি ছিলেন বারমুস্তালিক গোত্রের মহিলা। এই গোত্রটা খুবই শক্তিশালী ছিল আর মুসলিমদের সাথে বিরোধ ছিল। এর কিছুদিন পর মুসলিম সৈন্যরা তাদের কোণঠাসা করে ফেললো, আর তারপরে নবীজি তাকে বিয়ে করলেন। নবীজি তাকে বিয়ে করার পরে সাহাবীরা বলতে লাগলেন, আমরা কিভাবে আমাদের নবীজির আত্মীয়দের বন্দী করে রাখবো? তারপর তাদের মুক্ত করে দিলেন, আর এরপরে এই দুই গোত্র বন্ধু হয়ে গেল। আরো দৃষ্টান্ত আছে, যখন নবীজি বিয়ে করলেন বিবি মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যিনি ছিলেন নাজাত গোত্রের সর্দারের স্ত্রীর বোন। এই গোত্রের লোকেরা 70 জন মুসলমানকে তখন হত্যা করেছিল। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকে বিয়ে করলেন, নাজাত গোত্র তখন মদিনার নেতৃত্ব মেনে নিল আর নবীজিকেও তাদের নেতা হিসেবে মেনে নিল। নবীজির সব বিয়েগুলোর পেছনে ছিল কোনো রাজনৈতিক কারণ বা সামাজিক সংস্কার।
বিয়ে করেছিলেন উম্মে হাবিবাকে, যিনি ছিলেন তখনকার মক্কার সর্দার আবু সুফিয়ানের মেয়ে। আর এই বিয়ে মক্কা বিজয়ের সময়কালে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এছাড়াও আছেন বিবি সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন একজন শক্তিশালী ইহুদি নেতার মেয়ে। বিয়ের পর ইহুদিদের সাথে মুসলমানদের সম্পর্ক ভালো হয়ে গেছিল। এভাবে দেখবেন যে সবগুলো বিয়েতেই কোনো ভালো কারণ ছিল। বিয়ে করেছিলেন হযরত ওমরের মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যাতে করে সাহাবীদের সাথে তার সম্পর্ক মজবুত হয়। আর সামাজিক কারণে তিনি একজন তালাকপ্রাপ্তা মহিলাকে বিয়ে করেছিলেন, তিনি হলেন বিবি জায়নাব। তিনি যখন তালাক পেলেন, নবীজি তাকে বিয়ে করলেন। সবগুলো বিয়ের পেছনে ছিল রাজনৈতিক কারণ ও সমাজ সংস্কার। তিনি যে বিয়েগুলো করেছিলেন সেগুলো ছিল মানুষের ভালোর জন্য, ভালো সম্পর্কের জন্য, যৌন তৃপ্তির জন্য নয়। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম সাব্বির, পুনা থেকে এসেছি। পবিত্র কোরআনের প্রত্যেকটা শব্দেরই তো একটা অর্থ আছে। আপনি কি আমাকে আলিফ লাম মিম এটার অর্থ বলতে পারবেন? ভাই, আপনি প্রশ্ন করলেন যে কোরআনের প্রত্যেকটা শব্দেরই অর্থ আছে। এখন আপনাকে আলিফ লাম মিমের অর্থটা বলতে পারবো কিনা? আলিফ লাম মিমের অর্থ নিয়ে যদি বলতে হয়, এটার উপরে এই পর্যন্ত অনেক বই লেখা হয়েছে। এখানে বিভিন্ন বিষয় আছে, অনেকে বই লিখেছেন, বিভিন্ন রকম ব্যাখ্যা দিয়েছেন যে আলিফ লাম মিম হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইনিশিয়াল, অথবা এগুলো আল্লাহ তাআলার নিদর্শন, অথবা আল্লাহর প্রশংসা। এরকম বিভিন্ন অর্থের কথা এখানে বলা হয়েছে। এ ব্যাপারে আমার লেকচারে বিস্তারিত বলেছি, আল কোরআন শুড বি রেড উইথ আন্ডারস্ট্যান্ডিং। কিছু মানুষ বলে এগুলোর কোনো অর্থ নেই, অথবা অর্থটা গোপন আছে। এরকম অনেক বই লেখা হয়েছে, তবে সরাসরি কোরআনে এরকম কোনো আয়াত বা কোনো হাদিস নেই, পরোক্ষভাবে আছে। আর এটাকে সবচেয়ে সেরা যুক্তি বলে মনে করা হয়, সেটা হচ্ছে এটা আল্লাহ তাআলার একটা চ্যালেঞ্জ। এই আলিফ লাম মিম এগুলো আরবি অক্ষর, অনেক জায়গায় মাত্র একটা অক্ষর, যেমন নুন, কফ, কোথাও দুটো অক্ষর, হা মিম, কোথাও তিনটা অক্ষর আলিফ লাম মিম, কোথাও চারটা, আবার কোথাও 5টা। এরকম সূরা আছে 29টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যেখানে এরকম অক্ষর আছে, এগুলোকে বলা হয় হরফে মুকাত্তাত, মানে এই অক্ষরগুলি। এখানে দেখবেন আমার যেটা মনে হয় সবচেয়ে সেরা যুক্তিটা হচ্ছে যে ধরেন এই কোরআন যখন নাজিল হয়, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় চ্যালেঞ্জ করেছেন। প্রথমে আল্লাহ চ্যালেঞ্জ করেছেন কোরআনের মতো একটা বই লিখতে পারবে কিনা, সূরা ইসরা অধ্যায় 17 আয়াত 88। আরেক জায়গায় বলছে কোরআনের মতো 10টা সূরা লিখতে পারবে কিনা, সূরা হুদ অধ্যায় 11 আয়াত 13। এরপর আল্লাহ বলেছেন কোরআনের মতো করে একটা সূরা লিখতে পারবে কিনা, সূরা ইউনূস অধ্যায় 10 আয়াত 38, যে কোরআনের মতো একটা সূরা লিখতে পারবে কিনা। আর তারপর পবিত্র কোরআনে বলা হয়েছে সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত 23-24 বলা হয়েছে যে وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله। তোমাদের মনে যদি সন্দেহ থাকে যে আমি আমার বান্দার প্রতি অবতীর্ণ করেছি, তাহলে এর মতো একটা সূরা রচনা করো। وادعوا شهداءكم من الله إن كنتم صادقين। তোমরা সব সাহায্য করে নাও, সব সাক্ষী নাও, যদি আল্লাহ ব্যতীত কেউ থাকে, যদি তোমাদের সন্দেহ সত্যি হয়। আর যদি না পারো, ولن تفعلوا অবশ্যই তোমরা পারবে না। তাহলে দোজখের আগুনের জন্য প্রস্তুত থাকো, যারা রসদ হবে মানুষ পাথর। চ্যালেঞ্জ করা হয়েছে কোরআনের মতো করে একটা বই লেখো, তারপর একটু সহজ কোরআনের মতো 10টা সূরা লিখে দেখাও, তারপর মাত্র একটা সূরা, তারপর বলছে কোরআনের কাছাকাছি একটা মাত্র সূরা। من مثله। এই চ্যালেঞ্জ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যদি এখন দেখেন আল্লাহ যখন এই অক্ষরগুলো ব্যবহার করে আরবি অক্ষরগুলো ব্যবহার করেছেন, মুকাত্তাত অক্ষর আলিফ লাম মিম। ধর্মীয় ওই জ্ঞানটি শেয়ার করে সওয়াবের অংশীদার হন। একটি লাইক ও সাবস্ক্রাইব করে দিন প্রচারে সহযোগিতা করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নুন কফ হা মিম, এটা অনেকটা আল্লাহ আরবদের বলছেন। পবিত্র কোরআন যখন নাজিল হয়েছিল, আরবি ভাষা তখন খুব উন্নত। আরবের লোকজন তাদের ভাষা নিয়ে গর্ব করত, আরবি ভাষা নিয়ে বড়াই করত। সে সময় আরব দেশে অনেক বিখ্যাত কবি ছিলেন আরবি ভাষায়। আল্লাহ বলেছেন আলিফ লাম মিম এগুলো তোমাদের ভাষার অক্ষর, আলিফ লাম মিম তোমাদের আরবি ভাষা, তোমাদের ভাষা দিয়ে আমি এই কোরআন রচনা করেছি। তোমাদের চ্যালেঞ্জ কোরআনের কাছাকাছি একটা সূরা লিখে দেখাও। এটা একটা অলৌকিক। আল্লাহ বলেছেন আলিফ লাম মিম হা মিম নুন কফ, এগুলো দিয়ে যেমন ধরেন এখনকার দিনে আমরা জানি মানুষের শরীর কি দিয়ে তৈরি, বৈজ্ঞানিক ভাবে জানি শরীরে পানি আছে, এটা আছে, ওটা আছে, কিন্তু মানুষ তৈরি করতে পারবো না। মানুষের শরীরে বিভিন্ন উপাদানগুলো আমরা বাজার থেকে কিনতে পারবো, কিন্তু মানুষ তৈরি করতে পারবো না। আসল জিনিস হচ্ছে জীবন। একইভাবে আল্লাহ বলেছেন এগুলো তোমাদের অক্ষর, আলিফ লাম মিম। ইংরেজি ভাষায় যেমন আছে ABCD, আলিফ লাম মিম হা মিম। আমি এই কোরআন লিখেছি, কোরআনের মতো একটা সূরা তোমরা লিখে দেখাও। এটা কখনোই তোমরা করতে পারবে না। وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله। তোমাদের মনে যদি সন্দেহ থাকে যে আমার বান্দার প্রতি অবতীর্ণ করেছি, তাহলে এর মতো করে একটা সূরা তোমরা রচনা করো। وادعوا شهداءكم من الله إن كنتم صادقين। তোমরা সব সাহায্য করে নাও আর সব সাক্ষী নাও, যদি আল্লাহ ব্যতীত কেউ থাকে, তোমাদের সন্দেহ যদি সত্যি হয়। যদি তোমরা না পারো, ولن تفعلوا আর যদি না পারো, দোজখের আগুনের জন্য প্রস্তুত থাকো, যারা রসদ হবে মানুষ ও পাথর। আল্লাহ এখানে চ্যালেঞ্জ করেছেন তোমরা কখনো এটা করতে পারবে না। তাহলে আমরা বুঝতে পারছি এগুলো আমাদের স্মরণ করিয়ে দেয় একটা
একটা সহিহ হাদিসে এরকম বলা হয়েছে, বর্ণনা করেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আমি যুক্তিটা মানি, আর শেখ ইবনে তাইমিয়া সহ আরো অনেক বিশেষজ্ঞ ব্যাখ্যাটাকে বেশি সমর্থন করেছেন, অন্যান্য ব্যাখ্যাগুলো হচ্ছে, আর আমার মনে হয় এটাই লজিক্যাল ব্যাখ্যা। সে কারণে আল্লাহ তাআলা আরবদের চ্যালেঞ্জ করেছেন যারা তাদের ভাষা নিয়ে গর্ব করত। তোমাদের ভাষা দিয়ে আমি কোরআন লিখেছি, তোমরা পারলে এরকম একটা সূরা লিখে দেখো। আমি একজন হিন্দু। আপনি বললেন যে মোহাম্মদ পয়গম্বরের উপর আর কেউ নেই আপনার হিসাবে, কিন্তু আমাদের ফিলোসফির মত অনুযায়ী যে কোনো মানুষ ওই স্তরে পৌঁছাতে পারে। এখন আপনি কি বলবেন? আপনি কি সেই স্তরে পৌঁছেছেন? ভাই, আপনি প্রশ্ন করলেন যে আপনি একজন হিন্দু, আপনাদের উপাসনা ধারণাটা আলাদা, কোনো কিছুতে আপনার সমস্যা নেই যদি মনে প্রাণে সেটা করে থাকেন। মন দিয়ে কোনো সমস্যা নেই, মন দিয়ে করবো তবে সঠিক কাজটা করবো। আমি মন দিয়ে চুরি করলে তখন কি আপনার সমস্যা নেই? মন দিয়ে করবো তবে সঠিক কাজটা করবো, তাই তো করবো। হ্যাঁ, আমিও তো সে কথাই বলছি আপনাকে। কি করবেন? পূজা করবেন। এখন কার পূজা সেটাই গুরুত্বপূর্ণ। কেন করব, কার পূজা আর কিভাবে করব, বুঝতে পারলেন? তাহলে আপনি মন দিয়ে করবেন তবে সঠিক কাজ করবেন। মন দিয়ে করাটাও গুরুত্বপূর্ণ, অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে সেই সাথে কার পূজা করছি, কেন করছি সেটাও গুরুত্বপূর্ণ। এখন বললাম যে আমি মন দিয়ে চোরের পূজা করব, আপনি কি মানবেন? আমি মন দিয়ে পূজা করব রাবণ অথবা কোনো চোরকে, আপনি কি মানবেন? তখন বলবেন ও তো রাক্ষসের পূজা করে। সেটা তো ভুল হবে। হ্যাঁ, সেটা অবশ্যই ভুল। আপনি কি সেটা মানবেন? মানতে পারি। আচ্ছা, মানবেন, কিন্তু বলবেন তার অবস্থান নিচে, সে উপরে না। আমরা চাই সব মানুষ উপরে থাকুক। এখন আপনি উপরে থাকবেন না নিচে থাকবেন? উপরে, মাশাআল্লাহ। আমিও চাই যেন আমি উপরে থাকি। হ্যাঁ, তাহলে আমরা মন দিয়ে কাজ করবো, তবে সঠিক কাজটা করবো। একটা সঠিক কাজ দুটো পদ্ধতিতে করা যেতে পারে, একটা ভালো কাজ দুই পদ্ধতিতে করা যেতে পারে। দুটোই সঠিক হলে আমরা মেনে নেব। এবার আপনার প্রশ্নে আসি যে আমার কথা অনুযায়ী আমি আগে বলেছিলাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার উপরে, তার মানে আল্লাহ তাআলার নিচে, এটাই বলেছিলাম। আল্লাহর পরে তিনি এক নম্বর। এটা হচ্ছে আদেশ পালনের ক্ষেত্রে। তারপর আছেন সাহাবাগণ, নবীর সহচর। এখন প্রশ্ন ছিল আপনাদের ফিলোসফিতে একজন মানুষ যে কোনো স্তরে পৌঁছাতে পারে। আপনি বললেন নবী মুহাম্মদের স্তরে আমি পৌঁছাতে পারবো কিনা? কখনো না। আমি সেখানে পৌঁছানোর চেষ্টা করবো, চেষ্টা করা উচিত, তবে পৌঁছাতে পারবো না। কেন পৌঁছাতে পারবো না? কারণটা আমি জানি, তিনি ছিলেন আল্লাহর রাসূল। কেন পৌঁছাতে পারবো না? এটা উল্লেখ করা হয়েছে হাদিসে, যে নবী রাসূল সর্বোচ্চ স্তরে। যদি আল্লাহকে বিশ্বাস করি, যদি কোরআনকে বিশ্বাস করি, আর যদি মানি যে নবীর আদেশগুলো আমাদের পালন করতে হবে, পবিত্র কোরআন এবং হাদিস থেকে আমরা জানতে পারি যে মানুষের মধ্যে সর্বোচ্চ স্তরে আছেন নবী রাসূলগণ। আমি নবী রাসূল নই কেন? আল্লাহ পরিষ্কার করে বলেছেন, এটা সূরা আহজাব অধ্যায় নম্বর 33 আয়াত নম্বর 40। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিম। যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহ প্রেরিত রাসূল এবং নবুয়তের সিলমোহর। আল্লাহ সকল বিষয়ে সবকিছু জানেন। নবী মুহাম্মদের পরে কেউ নিজেকে নবী রাসূল বলে দাবি করলে তাকে ডাক্তার দেখাতে হবে। কেন? এই বইটা পরীক্ষা করা হয়েছে। যখন আপনি জানতে পারবেন যে গণিতের অমুক বইটা বিশুদ্ধ, সেটাকে পরীক্ষা করে দেখেছেন, তাহলে সে বইয়ের কথাগুলো আপনাকে মানতে হবে। যদি ভুল না হয়ে থাকে, তাহলে এই পবিত্র কোরআন আর সহিহ হাদিস আমাদের বলছে যে কোনো মানুষ নবী রাসূলগণের স্তরে পৌঁছাতে পারবে না। এখন যদি বলি যে না পারবো, আমি হ্যাঁ পৌঁছানোর চেষ্টা করব। চেষ্টা করার শুরুতে হয়তো ছিলাম নিচের স্তরে, তারপর 20%, 30%, 40% এভাবে উপরে উঠবো। তাদেরকে অনুসরণের চেষ্টা করব যাতে করে পালন করতে পারি 100%। যেমন ধরেন ক্লাসে টিচার সবাইকে বললেন যে ইংরেজি পরীক্ষায় কেউ 100% নম্বর পাবে না, কেন? কিছু নিয়ম আছে। গণিত 100 পেতে পারে। ঠিক। তাহলে আমরা বুঝতে পারছি যে পবিত্র কোরআন ও হাদিস পরিষ্কার করে বলেছে যে কোনো মানুষ কখনোই নবী রাসূলগণের স্তরে পৌঁছতে পারবে না। তারা সবাই আল্লাহ তাআলার মনোনীত দূত। আমরা চেষ্টা করব কাছাকাছি যাওয়ার, কাছাকাছি যেতেও পারি, তবে সে স্তরে পৌঁছতে পারবো না। আর আপনাদের হিন্দু ফিলোসফিতে দেখবেন প্রেরিত দূতের স্তর শুধু নয়, আপনারা ঈশ্বরের স্তরেও পৌঁছে যেতে পারবেন। তাহলে আপনি ঈশ্বর হলে তো মানুষ আপনার পূজা করবে। ঠিক ঠিক না? ঠিক কি বলবেন? আপনারাও চাইলে ঈশ্বর হতে পারবেন। ঠিক না? ঠিক আপনি ঈশ্বর হতে পারবেন? ভাই, আপনি কি ঈশ্বর হতে পারবেন? না, সেটা তো পারবো আরে না। পারবেন না কেন? লাগাম টানছেন কেন? অনেক সীমাবদ্ধতা আছে নাকি? কি বলবেন? ঈশ্বরের প্রিয় হতে পারি। প্রিয় হবেন, ঈশ্বর হতে পারবেন না। আপনি ঈশ্বর হতে পারবেন না কেন? নবী রাসূলে গিয়ে থেমে যাচ্ছেন কেন? ঈশ্বর হতে পারবেন না কেন? কেন? খোদার সাথে শাদী হতে হবে। খোদার সাথে শাদী হতে হবে। শাদী হতে হবে? খোদার কেন শাদীর প্রয়োজন হলো? সন্তান জন্ম দেওয়ার জন্য? এখানে শাদী না, শাদী মানে আসলে শাদী বলতে আপনি আসলে এরকম বুঝেছেন বোঝাচ্ছি না। ভক্তি হ্যাঁ, করার কথা। ভক্তি করা। কিন্তু এটাকে শাদী করা বলবেন না। আমি ওইভাবে কথাটা বলিনি, আসলে আচ্ছা, বলেছি তাহলে ভক্তি করা। আপনার কথাটা ঠিক আছে, আপনি ভক্ত হতে পারবেন। তবে একটা কথা, ইসলাম আর হিন্দুইজমের মধ্যে একটা পার্থক্য হচ্ছে আপনাদের ধর্মের জাগতিক সব কিছু ছেড়ে দিতে হবে,
সব দুনিয়াদারির সবকিছু বাদ দিয়ে দেবেন। ইসলাম অনুযায়ী দুনিয়াদারি সেটাও ধর্মের একটা অংশ। আপনি শাদী না করলে ভালো মুসলিম হতে পারবেন না। আপনাকে দুনিয়াদারি সামলাতে হবে, কিন্তু আপনারা হিন্দুইজমের অনুসারীরা বলেন যে সবকিছু ছেড়ে দিতে হবে। ছেড়ে দেবেন না, সবকিছু একসাথে করাটাই হচ্ছে পরীক্ষা। যদি আমি এভাবে বলি যে স্কুলে পড়াশোনা করবো কিন্তু সেখানে অন্য আর কোনো সাবজেক্ট পড়বো না, শুধু ম্যাথমেটিক্সই আমি করে যাবো, বিজ্ঞান পড়বো না, ইতিহাস পড়বো না, ভূগোল পড়বো না, বাংলা পড়বো না, শুধু অঙ্ক করবো, তাহলে তো ফেল করবো। হ্যাঁ, আমি অঙ্কে বিশেষজ্ঞ হতে পারি, তবে ইতিহাসে অন্তত পাস করতে হবে 35%, বিজ্ঞানে তো কমপক্ষে 35% পেতে হবে। একটাতে বিশেষজ্ঞ হলেও অন্তত বাকিগুলোতে পাস তো করতে হবে। আমি যখন মেডিকেল কলেজে পড়তাম তখন করেছিলাম এমবিবিএস, তারপর স্পেশালাইজ করলে এমবিবিএস এর পরে সেটা হতে পারে এমডি বা হার্টের উপর বিশেষজ্ঞ ডিএম। তাহলে হার্ট সম্পর্কে অনেক জানতাম, ব্রেন সম্পর্কেও কিছুটা জানতাম, কিন্তু ব্রেনের ব্যাপারে কিছুই না জানলে হার্টের চিকিৎসা করবো কিভাবে? আমি ব্রেন সম্পর্কে বেসিক জ্ঞান থাকলেই তো হার্টের চিকিৎসা করতে পারবো। ইসলাম ধর্ম একই রকম লজিক্যাল। আমি হতে চাই একজন ফুল টাইম দায়ী, কিন্তু যদি বলি দায়ী হওয়ার জন্য আমি বিয়ে করবো না, আমি এখানে আল্লাহর সাথে বিয়ের কথা বলছি না, একটা মেয়ের সাথে, একজন নারী বিয়ে করবো না, সন্তান নেবো না, কিছুই করবো না, আমি শুধু দাওয়া দেবো, এটাও ঠিক না। দাওয়া দেন, তবে পাশাপাশি আপনার জন্য ফরজ যে আপনি একজন ভালো স্বামী, ভালো বাবা হবেন, একজন ভালো ছেলে। যদিও পৃথিবীর সবচেয়ে ভালো ছেলে না হও, তবুও বেশি না হলে কমপক্ষে 35% তো হও, বুঝলেন? সবচেয়ে ভালো স্বামী হতে পারবেন না, কমপক্ষে 35% তো হওয়ার চেষ্টা করেন। আমি সবচেয়ে ভালো পিতা নই, কিন্তু কমপক্ষে 35% তো হওয়ার চেষ্টা করেন। দাওয়ার উপর স্পেশালাইজেশন। সেজন্য ইসলাম ধর্মে আল্লাহর অবস্থানে, আপনি বলতে পারেন ঈশ্বরের অবস্থানে পৌঁছানো যাবে না। কেন? কারণ আপনি চাইলেও ঈশ্বর হতে পারবেন না। সর্বশক্তিমান ঈশ্বর কোনো মানুষ নন, সেজন্য পৌঁছাতে পারবেন না। নবী রাসূলগণ মানুষ, তবে তারা আল্লাহ তাআলার মনোনীত। আল্লাহ তাআলা এই মানুষদের মনোনীত করেছেন। এরা হচ্ছেন সর্বোচ্চ স্তরের মানুষ, তবে তারা মানুষ, আল্লাহ বা ভগবান নন। আমরা তাদের পুজো করবো না, তাদের উপাসনা করবো না, তাদের ইবাদত করবো না, তাদের সম্মান করবো, তাদের কথাগুলো মেনে চলবো। এই হচ্ছে পার্থক্য। মুসলিমদের কিভাবে বোঝাবো যে প্রস্রাব নোংরা, এর ফোঁটা জামা কাপড়ের উপর পড়া উচিত না, এটা তাদের কিভাবে বোঝাবো? আপনার দ্বিতীয় প্রশ্ন, অমুসলিমদের কিভাবে বোঝাবেন যে প্রস্রাব নোংরা, অপবিত্রতা, পরিষ্কার করতে হবে? এটা এখন আমাদের মানুষের যে প্রস্রাব এটা নাজিস বৈজ্ঞানিক ভাবে, কারণ এটা শরীরের বর্জ্য মানে যে জিনিসগুলো প্রয়োজন নেই বের হয়ে যাচ্ছে। এভাবে দেখলে এটা নাজিস, কারণ এটা হচ্ছে একটা বর্জ্য পদার্থ। তার মানে এই না যে অন্য সব পশুর প্রস্রাব হারাম বা নাজিস, বেশিরভাগই হয়তো তাই। আর মানুষের প্রস্রাবের ব্যাপারে যদি বলতে হয়, এটা একটা বর্জ্য পদার্থ যেটার প্রয়োজন নেই। এখন ব্যাপারটা হচ্ছে আমরা ইসলামিক নিয়মে কেন এরকম বলি? এভাবে বলার একটা বৈজ্ঞানিক কারণ আছে। আল্লাহ বলেছেন, আমরা বিশ্বাস করি। কেন আল্লাহ বলেছেন, নবী বলেছেন, মেনে চলছি। তবে লজিক্যাল কারণও ভাবতে পারি। আমরা যখন প্রকৃতিটাকে সাড়া দিই, সবসময় পানি ব্যবহার করি অথবা প্রসবের ফোঁটা মুছে ফেলি। কেন? প্রথম কারণ মুসলিমের খতনা দেওয়া থাকে। খতনা না থাকলে বিভিন্ন অসুখ হতে পারে, প্রেপিউসে জমা হতে পারে স্পেগমা, তারপর হতে পারে হেপাটাইটিস, এইডস হওয়ার সম্ভাবনাও বেশি থাকে। এই সেদিনের জরিপ, যাদের খতনা করা তাদের এইডস হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। খতনা করা লোকের যৌন সঙ্গীরও এইডস হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে, দুজনে। তাহলে এইডস হওয়াটা কঠিন, অসম্ভব না, সম্ভাবনা কম। আবার কারো এইডস থাকলেও তার স্ত্রী সহজে আক্রান্ত হয় না। আমেরিকা জরিপ চালিয়েছিল একটা উগান্ডায়, স্বামীর যদি এইডস থাকে আর যদি খতনা করা না থাকে, 85% স্ত্রীর এইডস হবে, খতনা থাকলে সেটা হবে 15%। এই হচ্ছে অনুপাত। এটা একটা রিসার্চ, কতটা সত্য সেটা জানি না, তবে বিজ্ঞানে প্রতিষ্ঠিত একটা সত্য। খতনা দেওয়া থাকলে বিভিন্ন রকমের যৌনরোগ হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। এছাড়াও যদি খতনা দেওয়া না থাকে আর প্রকৃতিটাকে সারা দিন কিছু ফোঁটা থেকে গেলে ইনফেকশন হতে পারে। যদি খতনা দেওয়া থাকে তারপর পরিষ্কার করবেন, পরিষ্কার করা ভালো। এগুলো থেকে অসুখ হতে পারে, রোগ জীবাণু ছড়াতে পারে, অস্বাস্থ্যকর। কেউ বলবে না যে এটা স্বাস্থ্যকর, কোন ডাক্তার বলবে না স্বাস্থ্যকর, হয়তো এটা চলতে পারে, সেটা আলাদা কথা। পশ্চিমারা যখন প্রকৃতির ডাকে সাড়া দেয়, হয়তো ফ্ল্যাশ করে তখন কয়েক টন পানি ফেলে, কিন্তু শরীরে এক ফোঁটা দেয় না। ঠিক, তাহলে ইসলাম স্বাস্থ্যকর ধর্ম। বৈজ্ঞানিক ভাবে আধুনিক এভাবে আপনি তাদের বোঝাতে পারেন। আশা করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোন স্ত্রী কি তার স্বামীকে নাম ধরে ডাকতে পারে? বোন প্রশ্ন করলেন, কোন স্ত্রী কি তার স্বামীকে নাম ধরে ডাকতে পারবে? কোনো সমস্যা নেই, অবশ্যই ডাকতে পারবে, কেউ বাধা দেবে না। এটা হলো ইন্ডিয়ান কালচার। স্বামীকে বলা হয় শুনছ, নাম বলা যাবে না। কেন? শুনছ অথবা এই দেখো, তারপর আহমদের আব্বু, ঠিক আছে, সমস্যা নেই, এটা ইসলামিক। কারণ আবু আহমদ অথবা আবু সিরাজ। আর ইন্ডিয়ান কালচারে এই ইসলামিক নিয়ম হয়ে যায় অমুকের আব্বা। তারা অমুকের আব্বা বলছে, স্বামীর নাম নিতে চাচ্ছে না, কারণ এটা ইন্ডিয়ান কালচার। স্বামীর নাম স্ত্রী উচ্চারণ করবে না, ইন্ডিয়ান কালচার। স্ত্রী স্বামীর নাম উচ্চারণ করবে না, এটা আসলে ইন্ডিয়ান কালচার, ইসলামের না। ইসলামের নাম বলা যাবে, তবে আপনাদের বড় সন্তানের বাবা বলেও ডাকতে পারেন, এটার অনুমতি আছে। এটা আরব কালচার।
এটা ইসলামিক কালচার না, আরব কালচার। আরবে আছে, আর এটা ইসলামেরও একটা অংশ যে রোজ কিয়ামতের দিনে পুনরুত্থানের পর আমাদের বাবার নাম দিয়ে ডাকা হবে, তাই নাম ধরে ডাকলে কোনো সমস্যা নেই। এছাড়া অন্য কোনো জায়গায় স্ত্রী যদি স্বামীকে নাম ধরে ডাকে কোনো সমস্যা নেই। আমাদের নবীজির স্ত্রীগণ তাদের স্বামীকে সম্বোধন করতেন ইয়া রাসূলুল্লাহ বলে। কারণ তিনি তো রাসূলুল্লাহ। না, তারা তো নাম ধরে ডাকতেন না। হ্যাঁ, কারণ তিনি তো নবী ছিলেন। যদি আপনি কোনো নবীকে বিয়ে করেন, দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে। ধন্যবাদ। রাসূলুল্লাহ তো অনেক বড় সম্মান। তিনি স্বামী ছিলেন হযরত খাদিজা, হযরত আয়েশার, আল্লাহ তাদের শান্তিতে রাখুন। যেহেতু তিনি রাসূল ছিলেন, এমনকি সাহাবীগণও তাকে রাসূলুল্লাহ বলতেন। শুধু তার স্ত্রীগণ না, এমনকি সাহাবীগণও তাকে বলতেন রাসূলুল্লাহ, তার সহচরগণও বলতেন রাসূলুল্লাহ, কারণ তিনি তো রাসূল। এটা তো আরো ভালো। তবে স্ত্রীগণ নাম ধরে ডাকতে পারতেন, যেহেতু তিনি আল্লাহ রাসূল, তারা সেজন্য আরো বেশি সম্মান দেখাতেন। একইভাবে আপনার স্বামী কোনো কোম্পানির ডিরেক্টর হলে তাকে ডিরেক্টর বলেও ডাকতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার স্বামীর যে পেশা, তিনি ডাক্তার হলে ডাক্তার বলেও ডাকতে পারেন, সমস্যা নেই। আপনার যেভাবে ইচ্ছা সেভাবেই স্বামীকে ডাকবেন। তবে তাকে ছোট করবেন না, অপমান করবেন না, কোনো সমস্যা নেই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং দিন প্রচারে সহায়তা করুন।